এই ভিডিওটা যেদিনকার সেদিন ছিল হচ্ছে আমাদের ভাই কাম বন্ধু যাই বলো না কেন সোনুর কথা আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। ওর 5 বছরের মেয়ের জন্মদিন, সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে। আর যেহেতু অনুষ্ঠানটা ছিল কালী পুজোর ঠিক আগের দিন, তো এই রাস্তাঘাট এইভাবে সেজে উঠেছিল, খুব সুন্দর লাগছিল। এবার তোমরা বলবে আমরা 3জন কেন, চিনি কোথায় গেল? আসলে চিনি 8টার সময় আমার মা বাবার সাথে চলে গেছিলো অনুষ্ঠান বাড়িতে। তার কারণ হচ্ছে আমাদের সেজেগুজে যেতে যেতে প্রায় 9টা বেজেছিল। আর আমার বাবার একটা রুলস আছে, যে কোনো অনুষ্ঠান বাড়িতে বাবা সবার আগে যাবে এবং সবার আগে বেরিয়ে আসবে। তো বাবা বলছে আমরা যখন যাচ্ছি তাহলে চিনিকেও সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দে, তার কারণ হচ্ছে ওইখানে অনেক বাচ্চা আছে, ও মজা করতে পারবে। তো এই যে দেখছো আমার মা বাবা বসা, আর ওইদিকে যে নীল শার্ট পরা এটা হচ্ছে সোনু, আর এইদিকে আমরা হচ্ছে রুহিকে খুঁজছি। তো একটু পরে এই যে দেখবে, মানে এক্ষুনি ধরে নিয়ে এসেছি রুহিকে, একটা ভিডিও করব ফটো তুলব বলে, তৎক্ষণাৎ আর নেই, বাচ্চা মানুষ যা হয় আর কি। তো যাই হোক, ওকে ধরে বেঁধে গিফটটা দেওয়া হলো, দিয়ে চলে এসেছিলাম স্টার্টারে। তো স্টার্টারে ছিল হচ্ছে সুইট কর্ন, তার সাথে ছিল হচ্ছে চিকেন পকোড়া, আর ছিল হচ্ছে কফি, আর ছিল হচ্ছে যেটা সব মেয়েদেরই ভীষণ ভীষণ পছন্দের, সেটা হচ্ছে ফুচকা। আমরা আবার কি করেছি, ফুচকা তো খেয়েছি, খেয়ে আবার ফুচকা বাচ্চা ছেলেটা না আমার খুব পরিচিত, ওর কাছে আবার চুরমুর বানাচ্ছে এই টিঙ্কু দি দেখো। তো আমার মা বাবার বললাম না, আগে এসেছে, আগে খাওয়া দাওয়া কমপ্লিট, বলছে এবার বাড়ি যাচ্ছি। আর এই দিকে হচ্ছে রাজরা, এই রাজের বন্ধুবান্ধবের গ্রুপ সবাই মিলে ফটো সেশন হচ্ছে। সোনুকে তো ডেকে নিয়ে এসেছে ধরে বেঁধে, যে আর এই যে ফটোগ্রাফার দাদাটাও এদের জন্য পাগলা হয়ে গেছে, যে এত লোক যদি একসাথে হয়। তো বাবারা যখন তুলছে, তার বাচ্চা কাচ্চারা বা বাদ যাবে কেন, এই দিকে হচ্ছে চিনি পেয়েছে, চিনির ছোটোবেলার বন্ধু জিভাজ। আর ছোটোবেলায় না জিভাজ বলতে পারতো না, বলতে কি জিভা। এদের দুজনের একটা মজার গল্প আছে, অন্য কোনো দিন বলবো, অন্য কোনো একটা ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এরপরে বসে গেছি আমরা খেতে। খাবারে ছিল যে রাধাবল্লভী চানা মশলা, তারপরে ছিল হচ্ছে পনির পাসিন্দা, আর হচ্ছে তারপরে ছিল হচ্ছে পোলাও, মানে কাতলা মাছের কালিয়া, স্যালাড, আর তার সাথে ছিল হচ্ছে মাংস। তো আর এরপরে পরের দিন ছিল মনে হয় মঙ্গলবার বা যা এরকম কিছু, ওই জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম। আর চাটনি, পাঁপড়, মিষ্টি, যেটা হয় পরপর। তো আর রান্নাবান্নাগুলো খুব ভালো হয়েছিল। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আর ছিল আইসক্রিম। রান্নাবান্না থেকেও বড় কথা হচ্ছে অনেক দিন পরে আমরা সবাই মিলে এক হয়েছিলাম এক জায়গায়। তো ভীষণ আনন্দ করেছি, ভীষণ, মানে শুধু বড়রা না, বড় ছোট সবাই। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করলাম। আর এরা তো নাচছে কেন বলো তো, এরা এরপরে যাবে নাকি ঠাকুর দেখতে বারাসাতে, এনার্জিও আছে বাপরে বাপ। যাই হোক, ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্টস করো, তাহলে আমারও ভালো লাগবে। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সবাই সাথে থেকো, সবাই পাশে থেকো। আজ তবে আসি, টাটা।